ফেরাউনের জামানায় দুইজন মানুষ তাকে খোদা মানত না। এই মহিলাটা ছিল ফেরাউনের মেয়ের বাদী। এই ফেরাউনের মেয়ের বাদীটা ফেরাউনকে আল্লাহ মানে না। ফেরাউনের মেয়ের মাথাটা আশ্রানোর সময় চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল, তখন সে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আমার আল্লাহ এবং আল্লাহ পাককে মানে না। ওই মহিলাটা তার উপর ঈমান না আনার কারণে, তার উপর বিশ্বাস না স্থাপন করার কারণে, আমি সংক্ষেপে বলতেছি, তাকে ফেরাউন ধরে ফেললেন। তার দুইটা বাচ্চা ছিল, একটা 2 বছরের, একটা শিশু বাচ্চা কোলের মধ্যে। ফেরাউন তাকে জ্বলন্ত উত্তপ্ত তেলের সামনে নিয়ে কয়, তুই কি আমাকে মানবি না তোর কোন খোদাকে মানবি? বলে, আমি তোমাকে মানবো না, তোমার মতো কমবক্ত কুমিরাকে আমি রব হিসেবে স্বীকার করব না। বলে, তাহলে তোর সামনে তোর মেয়েগুলাকে জ্বলন্ত উত্তপ্ত তেলের মধ্যে বাজি করে ফেলবো, তোকেও বাজি করব। মহিলাটা একটু ঘাবড়াইতেছিল। এমন মুহূর্তের মধ্যে মেয়েরা কয়, আম্মা তুমি ঘাবড়াও কেন? আমরা তো তেলের মধ্যে জাপ দিতেছি না, প্রকৃতপক্ষে আমরা তো আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে জাপ দিতে আছি। এজন্য বর্তমান পৃথিবীতে তোমরা যারা মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, কসম খোদার এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে উঠার সাথে সাথে আল্লাহ পাকের তৈরি জান্নাত তারা দেখতে পায়। এই জন্য তারা ডরায় না, এই জন্য তারা কাউকে ভয় করে না, এই জন্য তারা কারো সামনে মাথা নত করে না। ওই মহিলাও মাথা নত করলেন না। তার সামনে তার 2 বছরের মেয়েকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে জীবন্ত মার ফেললেন। পরবর্তীতে তার কোলের শিশুটাকে পর্যন্ত মারে ফেললেন। পরবর্তীতে মহিলাটাকে পর্যন্ত মারে ফেললেন। মৃত্যুর আগে ফেরাউন কয়, ও মহিলা, তোর কোনো মনের আরজু আকাঙ্ক্ষা আছে কিনা? মহিলা কয়, আমরা মা বেটি 3 জনের হাড্ডিগুলাকে একটা গর্তের মধ্যে একসাথে তোমরা কবর দিবা। ঠিক আছে, তোর এইটা শর্তটা মানা হবে। এই শর্ত অনুসারে তাকে একটা গর্তের মধ্যে মা বেটি 3 জনের হাড্ডিগুলা সেখানে দাফন করা হয়েছে। এই মাসটা হইল মেরাজের মাস। আল্লাহর হাবিব দোজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনের সাথে ওই মেরাজ করার জন্য ভ্রমণে যাইতেছিলেন, মক্কা থেকে জেরুজালেমের দিকে যাওয়ার পথে আল্লাহর হাবিব কয়, জিবরাইল, আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম কিনা? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখনো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম না, কেন আপনি বললেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতে আছে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতে আছে, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। জিবরিল আমিন ওই ফেরাউনের পুরো ঘটনাটা বর্ণনা দিয়ে কয়, তাদেরকে এখানে পুঁতে রেখেছে, তাদের ওই পুঁতে থাকা জায়গার থেকে, কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতে আছেন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত গেলে বাধা বিপত্তি আসবে, জুলুম নির্যাতন আসবে, আপনাকে অনেক রকমের টর্চারিং সহ্য করতে হবে। আল্লাহর হাবিব বলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তারপরেও কোরআনের তেলাওয়াত ছাড়তে পারবেন না। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, তোমরা কোরআনের তেলাওয়াত করো। এটার দ্বারা ফায়দা কি হবে? ঈমানদার যখন কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহ পাক অপর জায়গার মধ্যে বলে, যখন কোরআনে পাকের তেলাওয়াত ঈমানদারের কানের মধ্যে আওয়াজ খায়, ঈমানদারের কানের মধ্যে বাড়ি খায়, তখন ঈমানদারের ঈমানটা চাঙ্গা হইতে থাকে, ঈমানের ভলিউম বাড়তে থাকে। তারা বাতিল শক্তির কাছে কখনো তারা মাথা নত করে না। আর যারা তোমরা বেঈমানের গোষ্ঠী, যারা তোমরা নাস্তিকের গোষ্ঠী, যারা তোমরা মুসলমানের দুশমন, যারা তোমরা কোরআনের দুশমন, যারা তোমরা আল্লাহর দুশমন, যারা তোমরা নবীর দুশমন, তোমাদের কানে যখন কোরআনের আওয়াজ যাবে,
যদি তোমরা শুনতে পারো, এই আওয়াজের উসিলায় তোমরা বেঈমানেরা ঈমানদার হয়ে যাইতে পারবা, নাস্তিকেরা আল্লাহওয়ালা হয়ে যাইতে পারবা। এই জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে আদেশ করলেন, হে আমার নবী, আপনি কোরআনে পাক তেলাওয়াত করেন, আপনার সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করার কথা বলেন, আপনার উম্মতদেরকে তেলাওয়াত করার কথা বলেন, এবং তেলাওয়াত করে একে অপরকে শোনানোর জন্য বলতে থাকেন।